চুড়ি নইলে করব তোর সাথে আরি কিনে দে তুই রেশমি চুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরুতেই দেখতে পেলেন আজকে একটু বাইরে যাব, তাই খুব তাড়াতাড়ি করে একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম। তো ফার্স্টে তো দেখতে পেলেন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপরে চাল দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিই। এই বিরিয়ানিটা যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্য এই বিরিয়ানিটা কিন্তু মাঝে মধ্যেই রান্না করা হয় আমার বাসায়। যাই হোক, এরপর পানি কিছুটা কমে আসলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর আমি সবসময় চেষ্টা করি পানিটা যখন শুকিয়ে আসে তখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে বিরিয়ানির স্মেলটাও সুন্দর আসে, আবার খেতেও অনেক টেস্ট লাগে। এরপরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখলে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব বাইরে। আমাদের এখানে একটা জায়গায় মেলা হচ্ছে, তো আমরা সব ভাবিরা মিলে সেখানে যাচ্ছি। যাওয়ার সময় এই রাস্তাটা খুবই ভালো লাগলো, সেজন্য মোবাইলে একটু তুলে নিলাম। আর এই জায়গাটা আমাদের এতই ভালো লেগেছে যে মেলায় যাওয়ার আগে ভাগে আমরা নেমে গিয়েছি শুধুমাত্র হেঁটে দেখে দেখে যাওয়ার জন্য। পুরো একটা গ্রামের মতো পরিবেশ, হেঁটেও ভালো লাগছিল। যদিও এই জায়গাটা আমাদের এখান থেকে তেমন একটা ভিতরে না, তাও সুন্দর। এখন ফাইনালি আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি। এগুলো খুব সম্ভবত আগুন পান অথবা মিষ্টি পান হবে, আমি কখনো খাইনি সেজন্য সঠিক নামটা বলতে পারলাম। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো মেলা যে জায়গাটাতে বসেছে, পুরো জায়গাটা উনি যে বসে আছে মাটির ছোট ছোট থালা বাসন চুলা নিয়ে। তবে আমাদের ছোটবেলাটা কেটেছে অন্যরকম, এগুলো দিয়ে আমরা অনেক খেলেছি। এরকম ঐতিহ্য প্রায় হারিয়ে যাচ্ছে, তো ওনাকে দেখে ভালোই লাগলো। এখানে 100 টাকা অথবা 50 টাকা করে এই কাপগুলো বিক্রি করতেছিল, যেটা কেনার পরে ওরা কিছু একটা দিবে, এরপর এটা থেকে স্মোকি বের হবে। যাই হোক, এরপর চলে এসেছি পুরো মেলার ভিতরটাতে। এখানে দেখলাম অনেক ধরনের ব্যাগ উঠেছে, ছোট থেকে বড় সব ধরনের ব্যাগ দেখলাম এখানে উঠেছে। আর সেই সাথে ছিল কিছু গ্রামীণ ঐতিহ্য। এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিসের ভিতর একটা। এই চুড়ি দেখলে আমি একবারে পাগল হয়ে যাই। এখানে আবার এক ভাবি কতগুলো ক্লিপ নিচ্ছিল ওনার মেয়ের জন্য আর ওনার ভাগ্নির জন্য। এগুলো ছিল 40 টাকা করে জোড়া। এখানে 10 টাকা থেকে 100 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এরপর আমরা চলে গিয়েছি আরেকটা দোকানে। এখানে দেখলাম অনেক ধরনের ডায়মন্ডের নেকলেস, সরি পাথরের নেকলেস। মাথার কাটাগুলো অনেক সুন্দর ছিল। এই প্রজাপতি ক্লিপটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু দাম বেশি চেয়েছে সেজন্য নেওয়া হয়নি। এরপর চলে গেছে আরেকটা দোকানে, এখান থেকে ভাবে একটা হ্যান্ড উইস্ক নিয়ে নিল। এরপর দেখলাম আরেক লোক, যেটাতে ছোটবেলা দেখতাম লেস ফিতা বিক্রি করে, উনি দেখলাম এই লেস ফিতার মতো নিয়ে বসে আছে। এরপর আবার সেই চুড়ি, আমার মনে হয় এমন কোন মেয়ে নেই যে কিনা চুড়ি পছন্দ করে না। ছোটবেলায় এই রেশমি চুড়ি কত হাতে পড়েছে। এরপর আমার দুই ছেলে কান্নাকাটি শুরু করেছে, ওরা খেলনাতে উঠবে। এর বড় ছেলে বলছিল ও নাকি নৌকাতে উঠবে। আমি বারবার বলছিলাম তুমি ভয় পাবা, কে শোনে কার কথা, তার তো এই নৌকাতে উঠতেই হবে। এরপরে বসিয়ে দিলাম একবারে মাঝখানে। এদিকে নৌকা চলছে আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো ভয়ে শেষ। আর আমার ছেলে বলছে ওনাকে অনেক মজা করছে। যাই হোক, 30 টাকা টিকিট, মনে হয় 1 মিনিটও দোল খাওয়ালো না। আমার ছোট ছেলে নাকি আবার এই নৌকাতে ভয় লাগে, সে আবার উঠবে গিয়ে ট্রেন। এবার দিলাম তাকে ট্রেনে উঠিয়ে, এবার তার ট্রেন ঘুরছে তো ঘুরছে। এদিকে আবার আরেক কাকু দেখি জাম্প করছে। যেদিন মেলা বসেছে আমরা যেহেতু তার পরের দিনই গিয়েছি, এজন্য তেমন একটা জমজমাট হয়নি, মাত্র সবকিছু বাধা বাধে শুরু করছে। এজন্য আমার ছেলে এই ট্রেনের ভিতর একাই বসে আছে। আর এই ট্রেনের টিকিট মূল্য কিন্তু 30 টাকা। এখানে দেখি একজন জাদুর বক্স নিয়ে বসে আছে, চলেন শুনি তার কথা। আপনি যে কোনো একটা সংখ্যা এরকম উপরের দিকে রেখে ঢাকনাটাকে আটকে দিবেন, আমাকে বলবেন। একটা সংখ্যা উপরের দিকে রেখে আটকে দেবেন, আমি আচ্ছা ধরো যে কোনো একদম ধরো আমার দানা দিব না দানা দিব একদম যে দেখে নিয়ে কত সংখ্যা রাখছেন। ঢাকনা আটকে দেন, এটা দেখে হবে। আটকাই আচ্ছা, যে সংখ্যা রাখছেন আমাকে বলছেন। এটা কি এদিকে দেখা যায়? তাহলে কি এই পাশে দেখা যায়? না, এটাকে আমি আরো গভীরে নিয়ে গেলাম। এখন তো আর দেখা যাবে না, দেখা যাবে? হ্যালো, নাম্বার 1, একজন লুকিয়ে রাখবে, একজন বাইরের থেকে না দেখে পড়ে দেবে। এই ম্যাজিক গুলো সবাই করতে পারবে, যে কিনবে সে করতে পারবে। এটা কি মানে আমি কানের সামনে দিলে এটা শুনতে পারবো? দেখেন কানের সামনে না নিলেও বুঝতে পারবে, কারণ এখানে লেখা আছে। দেখেন জাদু কোনো তন্ত্র মন্ত্র নয়। আচ্ছা তাহলে আমাকে এরকম আমি এটা পরীক্ষা করতে চাই। এটা পরীক্ষা আপনি তখনই করতে পারবেন যখন আপনি কিনবেন। এছাড়া আপনি এটা পরীক্ষা করে বুঝতে পারবেন। আচ্ছা যদি কেনার পরে এটা অন্যরকম হয়ে যায় তখন? শুনলেন তো, মেয়েটা বলছে আগে আমি শিখবো তারপরে কিনবো, আর ওনার তো তা হবে না তা হবে না। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।